মিলাদুন নবীর দলিল খোঁজার প্রয়োজন নাই। ছোট্ট একটা সূরা আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আপনাদেরকে বলে যাই, তেলের কান্ডা লাগা শোনো গো, যারা ঈদে মিলাদুন নবীর দলিল পায় না তাদের জন্য লম্বা দলিলের প্রয়োজন নাই। সূরা ইখলাস আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং নবীর মিলাদ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর নবীর আমার নবী 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা, আমার নবীজির নানার নাম হাফজরি, নানির নাম বাররা। সুতরাং আমার আল্লাহর আব্বা কিডা, আল্লাহর মা কিডা, পৃথিবীর মধ্যে আলেমরা শুনে নাও। আমার নবীর মিলাদ আছে, যে মৌলবী কয় মিলাদুন নবী মানি না, ওই মৌলবীর গরুটার মিলাদ আছে, কিন্তু বুঝি রুবাব কি আমার নবীজির মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং পৃথিবীর মধ্যে যে আলেম বলে আমি মিলাদ মানি না, সে নিজের জন্মকে নিজেই অস্বীকার করে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, নবীজি কি আকাশতে পড়ছে? কথা কইতে নিরে নবী আকাশতে পড়ছে? হঠাৎ করে উদয় হইছে? ওনার আব্বা ছিল? কথা বলেন, রাসূলুল্লাহর আব্বা ছিল, মা ছিল, বংশ ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল। তাহলে এই বুকাদেরকে আমরা কেমনে বুঝাইব? এরা মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে প্রত্যেকেরই মিলাদ আছে, শুধু আমার নবীর নয়, পৃথিবীর সব মাখলুকাত যারা পৃথিবীর মধ্যে জন্ম নিছে প্রত্যেকেরই জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এদের যতই আপনি বুঝান কয় বুঝতাম না। কথা বুঝছেন? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শুনবেন। আল্লাহ কয়, হাবিব আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী আমি কারোর নাই। আর এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এখন মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? এখন আসলে ঈদের বিষয় নিয়ে মুসলিম মিল্লাতের ঈদ হলো, মুসলমান শোনো, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে। ঈদে মিলাদুন নাম দিছেন, এত কয় বছর 34 বছর ধরে করতেছেন, এখন ঈদ কোন 3টা? হ্যাঁ মিয়া, কিসের জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল দেন? মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা অনেকগুলো, তার মধ্যে সর্বোত্তম ঈদ হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, আরো জোরে। যারা ঈদে মিলাদুন নবী মানে না, আমি লম্বা আলোচনা দিক যাব না, অনেক আলোচনা করা লাগবে। আমার বাজানেরা বসে আছেন, আর আমি বাস্তববাদী বক্তা, বাস্তব দেখিয়া মানুষের চেহারা দেখে ওয়াজ করি, এটা আমার অভ্যাস। এই জন্য আপনারা যত ভালোবাসা দিবেন, আগেই বলছি, সুন্দর কথা বাইর হবে। যত ফাঁকি দিবেন আমিও সময় গণব কখন টাইম যায়। এই জন্যে আমাদেরকে বুঝতে হবে বাবারা, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? এ মুসলমান, মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। 1
নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। যেহেতু ইমাম সাহেব বসে আছে মেম্বারে বইয়া বইয়া বলে আজকে ঈদের দিন, আজকে হজের দিন, সবাই যে আগে আসে এত নাকি ইমাম রেজি গাইবেন। আর ঈদ আইলো কই থেকে? আজকে তো জুম্মার দিন, এটা হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা মুসলমান সর্বোত্তম ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। 1 নাম্বার ঈদের নাম কি? জোরে চিল্লায় বলেন 1 নাম্বার ঈদের নাম কি? 2 নাম্বার ঈদের আরো জোরে বলেন 2 নাম্বার ঈদের নাম কি? 3 নাম্বার, 4 নাম্বার ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ, সর্বশ্রেষ্ঠ ঈদ উদযাপন হচ্ছে আজকে এই জমিনের মধ্যে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। কিন্তু ওরা কোনোদিন মানবে না। না মানার পিছে একটা কারণ দেখলাম। কারণটা হলো ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মহিষের চামড়া, ভেড়ার চামড়া। এখন চামড়া ব্যবসায়ীদের ব্যবসায় লস, কারণ ঈদে মিলাদুন নবীতে চামড়াও পাওয়া যায় না, যাকাত ফিতরা পাওয়া যায় না। আমার দেশে অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান খুলে খুলে, ব্যাঙ্গের ছাতার মতো প্রতিষ্ঠান খুলে খুলে চামড়া ব্যবসায়ীরা দেখবেন, এই ধর্ম ব্যবসায়ীদের এখন বন্ধ হয়ে গেছে ব্যবসা। কারণ দেখবেন পোস্টারের মধ্যে বিশাল পোস্টার লাগায় বলে আপনার মূল্যবান ঈদে মুসলমান শোনো, কুরবানির চামড়া আমাদের লিল্লাহ বোর্ডিং এ দান করেন। কারণ ঈদে ঈদে মিলাদুন, ও মুসলমান শোনো, ঈদে মিলাদুন নবী এইটা অনুষ্ঠান উদযাপন করতে গেলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। আর ঈদুল ফিতরেও পাওয়া যায়, ঈদুল আযহায় পাওয়া যায়। এই জন্য ওদের কাছে ওইটা জায়েজ, এইটা ওদের কাছে না জায়েজ। জোরে বলেন ঠিক কি না? আমি বিগত দিন যারা এই ব্যবসা ছিল চামড়া ব্যবসা, তাদেরকে সাধুবাদ জানাই যে চামড়ার ব্যবসা, গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। চামড়া ব্যবসায় এখন পোস্টার আর পাওয়া যায় না। আপনাদের এলাকায় মোড়ে মোড়ে পোস্টার পাওয়া যেত, এখন আর এগুলো পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন কেউ তো কেনে না, চামড়া কেউ কেনে না। এই জন্য এখন এই 2টা ঈদ আর কদিন পরে নাজায়েজ বানাবে ওরা। যে দেখছে এই ব্যবসায় লাভ নাই, ব্যবসায় যেটাই লাভ নাই, ওরা সেটা করতে রাজি নাই। এই জন্যে কিছুদিনের মধ্যে দেখবেন, হয়তো আমরা দেখে যেতে পারবো কি জানি না, হয়তো কিছুদিনের মধ্যে বলবো ঈদুল ফিতর আর নাজায়েজ, ঈদুল আযহা নাজায়েজ। কারণ ওই 2টাই ব্যবসা হচ্ছে না, বলো কথা বলছেন। আর ইয়াউমুল জুম্মা এটাও বন্ধ হয়ে যেত বলা, কারণ ওই জুম্মার দিন অনেক বড় লোকরা আছে, হুজুরের পকেটের ভিতর 2000, 3000, 1000 ভরে দেয়, হুজুর দোয়া করে। ওইটা পাম্প করতে দিলে কিছু টাকা পাওয়া যায়। ওই দিন এই জন্য ওই দিনও বানাইছে যে আজকে ঈদের দিন, যদি ঈদের দিন কিছু পাওয়া যায় হাদিয়া, ওইটাও যদি হুজুরে না দিত, ওইটাও বলতো হুজুর বলতে এটাও জায়েজ না। কথা বোঝেননি আমার? এই কথা বোঝেন? রাগ করেন? এত ঈমান সহজ নয়। আমার রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন। নবীর বাবাকে ধরে মোট 10 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে, তারা ছিল নবীর দুশমনের রাসূল। জীবনেও তারা নবীর মানতে পারে নাই, নবীর পক্ষে ছিল না। ওই 7 জনের বংশধর যারা নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা মিলাদুন নবী অস্বীকার করে, তারা ওই 7 জনের বংশধরে দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা মুসলমান হাত উঠায় দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা এই পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর নূর মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা এই পৃথিবীর মধ্যে জানাজার নামাজ পড়ে দোয়া করে না, তারা চল্লিশা করে না, তারা। কারণ এত সহজ নয় ঈমান। কারণ নবীর চাচা হইলেই যে ঈমানদার হবে না। এই পৃথিবীর মধ্যে অসংখ্য দাড়িওয়ালা, অসংখ্য টুপিওয়ালা, আর দুশমনের রাসূল, দুশমন ওলি। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন? ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি সবাই বলছে এটা আমাদের মুহাম্মদ, আমাদের ভাতিজা, এ নবী হয় কেমনে?
কথা বুঝেননি? এই 7 জনের বংশধর যারা কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল নবীকে তারা মানতে পারবে না, রাসূলুল্লাহর আদর্শ তারা মানতে পারবে না, নবীর সুন্নি তরিকায় তারা চলতে পারবে না। এরা হলো পৃথিবীর মধ্যে দুশমনের রাসূল। যারা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? যারা বলেন কয়জন? 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম মুসলমান হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই ছিল তারা দুশমনের রাসূল। এই 4 ওই শ্রেণী মহিলা যারা জীবনেও নবী মানবে না, জীবনেও মিলাদুন নবী মানবে না। যতই মিলাদুন নবীর আলোচনা হোক আর যতই আলোচনা করেন, জীবনেও তারা মানতে পারবে না। কারণ তারা হলো ওই দলের লোক, নবীর দলে ছিল না, নবীর বংশ ছিল, নবীর আহলে বায়াত ছিল, কিন্তু নবীকে মানতে পারে না। ওই 11 মুসলমান 7 আর 4 11 জন। কয়জন? 11 জন ছিল দুশমনের রাসূল, আর 4 জন ছিল মুসলমান আশিকের রাসূল। এই পৃথিবীর মধ্যে নবীর পক্ষে ছিল 4 জন, নবীর বিপক্ষে ছিল 11 জন। ওই এক মহিলা আর পুরুষ দিয়ে 11 জন, আর পুরুষ আর নারী দিয়া ছিল 4 জন। 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, 11 জন ছিল বিপক্ষে। আজকে বাংলার আনাচে কানাচে এই বিপক্ষের মানুষের সংখ্যাটাই মনে হয় একটু বেশি দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? অসংখ্য মুনাফিক। কষ্ট পাচ্ছেন? এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কামিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আমিনান নাস, নাস শব্দের অর্থ কি? জোরে বলেন নাকি? মানুষের মধ্যে দাগাবাজ, মুনাফিক, দুশমন আছে। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, ও মা হুম বিমুমিনিন। বাইরে মাইক ওয়াজ করে শান্তি পাচ্ছে না, টানছে না কথা। কথা যদি না টানে, আওয়াজটা ক্লিয়ার করতে হবে। মাইকের আওয়াজ ঢাপঢাপ হবে না, মাইকের আওয়াজ হবে সুন্দর। জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করবে, শ্রোতা সহজে বুঝতে পারবে। এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, মনের ভাব প্রকাশ করলে বক্তা শ্রোতা কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসা। কারণ আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবো, আপনারা সহজে বুঝতে পারবেন। আমি কথা বলতেছি, এখন আপনি যদি বলেন ইয়েস নো ভেরি গুড, কিছু বুঝতেছি না, বিপদ। কথা বুঝেননি? এটা হবে না, এখান থেকে বুঝে নিতে হবে। যেটা বাতিল সেটা বাদ, যেটা হক সেটা ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ বুঝানোর জন্য একটু পিছনের দিকে যাই রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মুসলমান, শুনে নাও। ওনার ছিল 10 জন ছেলে। কয়জন ছেলে? জোরে বলেন কয়জন? 10 জন ছেলে। আব্দুল মুত্তালিবের বউ ছিল 6খানা, বিবি ছিল 6খানা। আর মুসলমান আমার রসুলের আপন দাদির নাম ছিল ফাতিমা। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না? একটু রসুলের জিন্দেগিতে এসে যেহেতু মিলাদুন নবীর মাহফিল, এরপরে আমি অন্যদিকে যাই। ওরে মক্কা মদিনার বুকে মুসলমান মরুভূমি এলাকা, যারা মদিনায় গেছেন গো, মক্কা মদিনার জমিনে উত্তপ্ত গরম বালু, মুসলমান সড়ক। এই জমিনের মধ্যে আমাদের মতো মানুষ টিকা বড় কষ্ট। এই মক্কা মদিনার জমিনে পিপাসায় মানুষগুলো কাতর হয়ে গেল। বৃষ্টি নামে না, পানিও নাই, উপর থেকেও আল্লাহ পানি দেন না। জমজম কূপের পানিও শুকায় গেলেন। জমজম কূপের পানি যখন শুকায় গেলেন, ও মুসলমান, আরবের বড় বড় 40 জন নেতা চলে আসছেন আব্দুল মুত্তালিবের বাড়িতে। ডাকতে বলে কুরাইশ নেতা, রে কুরাইশ নেতা বাইর হও, বাইর হও গো। বাইর হয়ে আসলেন। ডাকতে বলে আব্দুল মুত্তালিব রে, মক্কা মদিনা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। ওরে মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে রে,
পশু পাখি গুলো ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় মারা যায়। এই আব্দুল মুত্তালিব, আমরা 40 জন নেতা প্রার্থনা করলাম, রব্বে কারিম বৃষ্টি দিল না। রব্বে কারিম জমজম কূপের পানিও প্রবাহিত করলেন না। রে আব্দুল মুত্তালিব, তুমি একটা উপায় বাইর করো। আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন, যার কাবার গেলাপ ধরে ডানতে বলে, আমার আল্লাহ, ও কাবার মালিক, শুনে নাও, শুনে নাও। কাবার মালিক, পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, ডাকতে বলে, কাবার মালিক, মালিক রে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম রে, ওই মুসলমান কাবার মালিক, পানির মালিকের জন্য রব্বে কারিমের দরবারে আমি আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি করে দেব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন রব্বে কারিমের দরবারে যখন মানত করছে গো, সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। আমি কিছু কথা বোঝানোর জন্য একটু পিছনের দিকে গেছি রে, এরপরে অনেক লম্বা আলোচনা আসবে। সঙ্গে সঙ্গে যখন প্রবাহিত হয়ে গেল, মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসার তৃষ্ণা নিবারণ করলেন, মানুষগুলো পিপাসার নিবারণ করলেন। বছর চলে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানতের কথা মনে নাই। আব্দুল মুত্তালিব বছর যখন ঘুরে গেল, একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি না মানত করেছিলা তোমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করবা, জবাই করবা। রে আব্দুল মুত্তালিব, 1টা বছর পূর্ণ হয়ে গেল, তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেও তুমি জবাই করলা না। জমজম কূপের পানি তো ঠিকই ভোগ করো, ঠিকই পান করো, একটা ছেলের তো কুরবানি আল্লাহর রাস্তায় দিলা না। এর সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা ইহুদিদের ডাকতে বলো, ইহুদিরা শোনো, ইহুদি পণ্ডিতেরা শোনো, তোমরা কে কোথায় আছো শোনো। আমি আমার সন্তানদের মধ্যে একজনকে নিয়ত করেছিলাম জবাই করবো আল্লাহর রাস্তায়। এখন তোমরা কি কোথায় আছো রে? আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, একে একে 10 ছেলের সামনে হাজির। আমার বাজানেরা বড় ছেলেকে ডাকতে বলে, বাবা রে, আমি তোমাকে জবাই করে দিব। ছেলে কয় না। দ্বিতীয় ছেলেকে ডাকতে বলে, বাবা তোমারে জবাই করব, কয় না। তৃতীয় ছেলেকে ডাকতে বলে, বাবা জবাই করব, বলে না। ও যুবক বন্ধুরা, একে একে ডাকলেন। আমিরে হামজাকে ডাকলেন, সেও বলে না। আব্বাসকে ডাকলেন, আব্বাসও কয় না। এইরকম যত যাকে সবাইকে ডাকলেন, 9 ছেলে বললেন না। সর্বশ্রেষ্ঠ মুসলমান শোনো, সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলেন, বাবা আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান। ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, এখন আমি তো মানত করেছিলাম তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব কাবা শরীফের মালিকের নামে, ওরে জমজম কূপের মালিকের দরবারে। এখন তুমি আমার ছেলেরা তো কেউ জবাই হতে রাজি হলো না, তুমি কি রাজি আছো? কলিজার টুকরা সন্তান বলে, আব্বা জান, যদি আপনি আমাকে জবাই করে যদি আপনি মানত পুরা করেন, আমার কোনো বাধা নাই, কারণ আমি রব্বে কারিমের দরবারে যাব। আমার আব্বা জান, আমি আপনাকে বারণ করব না, আমি রাজি, আমাকে জবাই করেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতাদের ডাক দিয়ে বলে, আমার 10 ছেলের মধ্যে ছোট ছেলে রাজি হয়েছে জবাই হওয়ার জন্য। এই কথাটা শুনিয়া রে মুসলমান শোনো, এর কুরাইশ নেতা, আমার বাবারা শোনো গো, কুরাইশ নেতা নফলের কন্যা 200 নারী নিয়া, 200 মেয়েদেরকে নিয়া, প্রত্যেকের হাতে খোলা তরবারি দিয়া, অস্ত্র দিয়া আব্দুল মুত্তালিবের বাড়িটার এইরকম ঘিরে ফেললেন।
আব্দুল মুত্তালিবের বাড়ির চারিপাশে মেয়েরা ঘিরে ফেললেন। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করো, আমরা বারণ করব না। কিন্তু আব্দুল মুত্তালিব শুনে নাও, শোনো গো, কারণ ওই আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমরা দেখতে পাই। এ শোনো, ভালো করে শোনো, কারণ পৃথিবীর মধ্যে আমি হলাম নওফলের কন্যা মরিয়ম, আমার আব্বা তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সুতরাং আমার আব্বা জান কিতাব পড়তো। আখির নবীর বাবা কেমন হবে গো, আখির নবীর নূর মুবারক কেমন হবে, সব কিছু আমি আমার বাবার থেকে শুনেছি। সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার 10 জন ছেলের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহ হবে আখির নবীর বাবা। পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে, এই পৃথিবীর মধ্যে আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবী কয়, হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ যুবক আলেম ওলামা গভীর মনোযোগ শুইনা লাও গো। নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও যুবক শোনো শোনো, আবার নবী কা ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কা আমার ওফাতটা, আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার উম্মতিরা শুনে নাও। ওলামা একরাম শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। নবী কা উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে এমন নবী পৃথিবীর মধ্যে আর হবে না। নবী কয়, মুসলমান শোনো, ও আমার বাবারা শোনো, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে গো, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি, আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আর অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আশিক বসে আছি আপনার আশায়, নবী গো দিদার দিবেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চা। দুরূদ শরীফের জন্য একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামায়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে, একবার পড়লে আমার আল্লাহ খুশি, 2 আমার যত পড়লে ফেরেশতারা খুশি, পড়লে আমার নবীজি খুশি। বাইরা আমার খামি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখছে মুফতি শফিক আহমেদের লেখা কিতাব, আমাদের লেখা না, সুন্নিদের কিতাব না, এটা কওমি অঙ্গনের বড় কিতাব, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। উনি বললেন, নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। তাবলিগ জামাত করে যারা, এদের একটা কিতাব আছে ফাজাইলে দুরূদ, ঠিক কি না? কিতাবের নাম কি? জোরে বলেন নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে? ভয় নাই, ভয় নাই, আমরা দলিল ছাড়া কথা কইতে রাজি না, আস্তে আস্তে যাবো। যেহেতু আজকে বললাম, আজকে আল্লাহ আমার দুনিয়ার বুকে আমার একটা সন্তান, ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করছে। আড়াইটার সময় আগমন করছে। সারাদিন ওকে নিয়ে ছেলেটা হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেছে। এখন বিশেষ করে এই সন্তান থেকে কোনো আলেম আসতো না। আমার বিবি ভর্তি আছে আপনার এশিয়া হেবনে সিনাই, আমার ছেলে ভর্তি আছে আপনার মাগুরা সরকারি হাসপাতালে। সুতরাং এই অবস্থার পরে
আমি বারবার বলতেছি যে এত আশিকে রাসূল কিনা, আমি বলতেছি ভাই যদি না যাই মানুষ বলবে সুন্নিরা ধোঁকাবাজ। আমি কই ভাই আমার সন্তান তো অবস্থা সিলাইন ধরায় খুলি ভর্তি করে দিয়ে ওনাকে ভর্তি করে দিয়েই ইনশাল্লাহ চলে আসছি। এই জন্যে আমার বাবারা, আমি আমার মনটাও ভালো না, সারাদিন দৌড়াদৌড়ি, কত কাল মাহফিল করে চাপায় অনেক দূরে প্রোগ্রাম করে, আবার এখানে, আবার আগামীকাল মাদারীপুর, এরকম অনেক দূরে দূরে জার্নি করতে করতে আজকে গোসলটা পর্যন্ত করতে পারি নাই। দড়ির উপরে রাখতে আজকে যে গোসল করবো সেই সুযোগটা পাইনি। এই জন্য আপনার একটু ভালোবাসা চাচ্ছি, যে একটু ভালোবাসা দিলে আয় হায় কবর আসর ওয়াজ করতেই বাবার এত ওয়াজ করবো কেমনে রে, ওয়াজ করতে দিকে বিপদ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা محمد اللهم এমন হাবিব আমার মুক্তির কারণে ফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব ও আমার, নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ দুনিয়ার মুসলমান মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে বলে আব্দুল মুত্তালিব শোনো গো, খবরদার আমরা তোমার আব্দুল্লাহর মুখখানা দেখে যখন কোনো ব্যবসায়ী কাজে যায় আমাদের উন্নতি হয়, আমরা যে কোনো কর্মের মধ্যে গেলে আমাদের উন্নতি হয়। আব্দুল মুত্তালিব রে, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। ওদিকে নফেলের কন্যা মুসলমান শুনে নাও, মরিয়াম কয় আব্দুল মুত্তালিব রে, আমরা মেয়ের